প্রিয় পরীক্ষা প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। অর্ধবার্ষিক পরীক্ষা 2025 দাখিল নবম শ্রেণী, বিষয় কৃষি শিক্ষা। এই ভিডিওতে আলোচনা করব আমরা বহু নির্বাচনী অভিক্ষা অর্থাৎ এমসিকিউ প্রশ্ন। তোমাদের নবম শ্রেণীর বিষয় কোড কৃষি শিক্ষার বিষয় কোড হচ্ছে 133। তোমাদের এমসিকিউ এর জন্য সময় থাকতেছে 30 মিনিট, পূর্ণমান হচ্ছে 30। এরপরে তোমাদের এমসিকিউ যে প্রশ্নটা থাকবে সেখানে তোমাদের এরকম তিনটি খালি ঘর থাকবে। প্রথম খালি ঘরে তোমাদের নাম লিখতে হবে, নিজেদের নাম। এরপরে দ্বিতীয় খালি ঘরে থাকবে তোমাদের রোল নম্বর, অর্থাৎ শ্রেণীতে যে রোল নম্বর সেই রোল নম্বর লিখতে হবে তোমাদের এখানে। এরপরে মাদ্রাসার নাম, অর্থাৎ তুমি যে মাদ্রাসায় অধ্যয়ন করতেছো তার নাম লিখবে এখানে। বিশেষ দ্রষ্টব্য, সরবরাহকৃত বহু নির্বাচনী অভিক্ষার উত্তরপত্রের প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণ সংবলিত বৃত্ত হতে সঠিক উৎকৃষ্ট উত্তরের বৃত্ত বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট করো। প্রতিটি প্রশ্নের মান 1। এখানে আমরা এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের মাঝে শেয়ার করতেছি। প্রথম প্রশ্ন, কোন ধরনের মাটিতে আলু উৎপাদন বেশি হয়? এর সঠিক উত্তর জানার জন্য প্রশ্ন 2, মাটির ভৌত অবস্থার উন্নতি ঘটায় কোনটি? এর সঠিক উত্তর তোমরা খুঁজে বের করবা। প্রশ্ন 2, মাটির ভৌত অবস্থার উন্নতি ঘটায় কোনটি? এখানে 4টি অপশন দেওয়া আছে, এর সঠিক উত্তর তোমরা খুঁজে বের করবা। প্রশ্ন 3, কত পর্যায়ে বীজ রোগিং করা হয়? এর সঠিক উত্তর তোমরা খুঁজে বের করবা। এরপরে প্রশ্ন 4, এফসিআর এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? এখান থেকে তোমরা নিজেরা সঠিক উত্তর খুঁজে বের করবা, নিচের কোনটি সঠিক। প্রশ্ন 5, পানির পিএইচ কত হলে মাছ মারা যায়? এর সঠিক উত্তর এখান থেকে তোমরা খুঁজে বের করবা। প্রশ্ন 6, বীজের আর্দ্রতা শতকরা কত হলে অঙ্কুরোদ্গম শুরু হয়? এর সঠিক উত্তর তোমরা নিচের উদ্দীপকটি পড়ো, 7 এবং 8 নং প্রশ্নের উত্তর দাও। জাহিদ তার পুকুরে মাছের বৃদ্ধি কমে যাওয়ায় মৎস্য কর্মকর্তার পরামর্শ পানির পিএইচ পরীক্ষা করেন এবং মৎস্য কর্মকর্তার পরামর্শ মতো যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেন। ফলে কিছুদিন পর তার পুকুরের মাছের বৃদ্ধি বেড়ে যায়। প্রশ্ন 7, জাহিদ তার পুকুরের পানির পিএইচ কত পেয়েছিল? এর সঠিক উত্তর তোমরা খুঁজে বের করবা। প্রশ্ন 8, মাছের বৃদ্ধির জন্য জাহিদ পুকুরের প্রয়োগ করেছিলেন কোন সার? এখানে তোমরা সঠিক উত্তর খুঁজে বের করবা। প্রশ্ন 9, ভূমিক্ষয় প্রধানত কত প্রকার? এর সঠিক উত্তর তোমরা ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, চাইলে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। প্রশ্ন 10, কোনটি রাক্ষসে মাছ? এর সঠিক উত্তর তোমরা খুঁজে বের করবা। প্রশ্ন 11, কৃষিতাত্ত্বিক বীজ হলো নিচের কোনটি সঠিক? প্রশ্ন 12, ধানি কোনার দৈর্ঘ্য কত সেন্টিমিটারের উপরে হলে? এর সঠিক উত্তর তোমরা খুঁজে বের করবা। প্রশ্ন 13, অ্যালজিতে প্রচুর পরিমাণে কোন ভিটামিন থাকে? এর সঠিক উত্তর তোমরা খুঁজে বের করবা। প্রশ্ন 14, কোনটি মুক্তভাবে সাঁতার কাটতে পারে? এর সঠিক উত্তর খুঁজে বের করবা। প্রশ্ন 15, কোন মাটিকে আদর্শ মাটি বলা হয়? সঠিক উত্তর খুঁজে বের করবা। প্রশ্ন 16, হাঁস মুরগির ঘর হবে কোন ধরনের? এর সঠিক উত্তর নিজেরা খুঁজে বের করবা। প্রশ্ন 17, 9 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? এর সঠিক উত্তর তোমরা খুঁজে বের করবা। প্রশ্ন 18, সবুজ ঘাস সংরক্ষণের পদ্ধতি কয়টি? এর সঠিক উত্তর খুঁজে বের করবা। প্রশ্ন 19, ব্রয়লার মুরগিকে কয় প্রকার রেশন সরবরাহ করা হয়? এর সঠিক উত্তর খুঁজে বের করবা। প্রশ্ন 20, জমি প্রস্তুতকরণ নির্ভর করে নিচের কোনটির উপর? প্রশ্ন 21, হাঁস মুরগির জন্য মিশ্রিত খাদ্য কোন রঙের? এর সঠিক উত্তর নিজেরা খুঁজে বের করবা। প্রশ্ন 22, রহিম মিয়ার জমির ভূমিক্ষয়ের কারণ হলো নিচের কোনটি সঠিক উত্তর? বহু নির্বাচনীমূলক প্রশ্নের সঠিক উত্তর পেতে এর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে বা পিন কমেন্টে পিন করে রাখা হয়েছে এই লিংক, চাইলে তোমরা সেখান থেকে সঠিক উত্তরগুলো খুঁজে বের করতে পারো। প্রশ্ন 23, কয়টি পদ্ধতিতে ঘাস সংরক্ষণ করা যায়? এর সঠিক উত্তর। প্রশ্ন 24, চিংড়ি কোন সময়ে খাবার গ্রহণ করে? এর সঠিক উত্তর তোমরা খুঁজে বের করবা। প্রশ্ন 25, হাঁস মুরগির জন্য মিশ্রিত খাদ্য কোন রঙের? এর সঠিক উত্তর পেতে তোমরা কমেন্ট বক্সে এই লিংক দেওয়া আছে, চাইলে তোমরা সেখান থেকে ঘুরে আসতে পারো।
প্রশ্ন 26, চিংড়ি কোন সময় খাবার গ্রহণ করে? এর সঠিক উত্তর তোমরা পিন কমেন্টে পিন করা আছে, চাইলে তোমরা সেখান থেকে ঘুরে আসতে পারো। ভিডিও এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। অর্ধবার্ষিক পরীক্ষা শেষ হলে তোমাদের জন্য আমরা পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে তার উপর গুরুত্বপূর্ণ যে পাঠগুলো রয়েছে ভিডিও করে আমরা পাবলিশ করব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে। ধন্যবাদ।